হ্যালো বন্ধুরা, আমি এবার আগে একটা তো ভিডিও করলাম নিজের মতো করে, বকর বকর করে তোমাদের মাথা খেলাম। তো এবার ফেসবুকে আমি তো নানান রকম গল্প আসে, তো সেগুলো পড়ি ফেসবুকে। তো তারই মধ্যে একটা গল্প আমার খুব ভালো লেগেছে, সেইটাই আমি খাতায় টুকে নিয়েছি। সেটা দেখেই আমি আজকে সেটা পড়বো, সেটা পড়েই ভিডিওটা তৈরি করব। আমি জানি না আমি তোমাদের কীভাবে কী এন্টারটেনমেন্ট করতে পারবো বা পড়াটা কতটা হবে। সেই অনেক রকম গ্রুপ থাকে না, সেই গ্রুপ থেকে আমি দেখেছি, পেয়েছি। আমি যিনি লিখেছেন তার নামটা আমি জানি না, তাই গল্পটা পড়লেই তো লেখক নিশ্চয়ই বুঝতে পারবেন, তার অনুমতি ছাড়া বুঝতে পারবেন। তো তাকে অশেষ ধন্যবাদ। এরকম গল্প তার কাছে আমি আরও চাইব, যাতে আমি এগুলো ভিডিও করে, তার এই গল্পগুলো ভিডিও করে আমি যাতে আরও শেয়ার করতে পারি ওনার এই গল্পগুলো। তো তাহলে শুরু করি। আমি জানি না কীরকম কী করতে পারবো, তো শুরু করছি। ওকে। এক ভদ্রমহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে। অফিসার জানতে চাইলেন আপনার পেশা কী। মহিলা বললেন, আমি একজন মা। আসলে তখন অফিসার বলছে আর কি, আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না। তাহলে আমি লিখে দিচ্ছি যে আপনি একজন গৃহিণী। তো মহিলা খুব খুশি হলেন। কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্টের কাজ শেষ হলো। অনেক দিন পর এবারে পাসপোর্টটা রিনিউ করা দরকার। অনেক দিন কেটে গেছে, তারপরে আর কি পাসপোর্টটা রিনিউ করা দরকার। যে কোনো সময় কাজে লাগতে পারে। আবার পাসপোর্ট অফিসে আসলেন, দেখলেন আগের সেই অফিসারটি নেই। খুব ভারী কি রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন। যথারীতি ফর্ম ফিল আপ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কী? মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। কয়েক মুহূর্ত ভেবে তিনি বললেন, আমি একজন গবেষক। নানান রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি। আমরা প্রতিটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ ঘটাই। শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি। বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি। সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নির্লস শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি। মহিলা বলে যাচ্ছেন, প্রতিটি মুহূর্তেই আমাকে নানান রকম চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবিলা করতে হয়, কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন। মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন। অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আসলে আপনার মূল পেশাটা যদি একটু বিশদভাবে বলতেন। তখন মহিলা বলছেন, আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারা জীবন ধরেই চলে। আমাদের রিসার্চ প্রজেক্টটা তো আসলে সারা জীবন ধরেই চলে। সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয়। এই কাজের চাপে আমার না খাওয়ারই সময় থাকে না। সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়।
সবসময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়। এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান, পারিবারিক স্বাস্থ্য আর নৈতিকতা বিকাশ এই 3টে ক্ষেত্রেই একসাথে কাজ করছি, যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলির অন্যতম। অফিসার তো মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন। এমন গুণী, বিস্ময়কর মহিলা। প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ। প্রতিদিন মহিলা তখনও বলে চলছেন, প্রতিদিন আমাকে 14 থেকে 16 ঘন্টা, আবার কোনো দিন আমাকে 24 ঘন্টায় ল্যাবে কাজ করতে হয়। পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে, আমার পেশাতে সেটা একেবারেই নেই। 24 ঘন্টাই আমার অনকল ডিউটি। এও কিভাবে সম্ভব অফিসার ভাবতেই পারছেন না। আপনার হয়তো বা জানতে ইচ্ছে করছে, বিনিময়ে আমি কি পাই? এই চ্যালেঞ্জিং প্রকল্প আমার সেই অর্থে কোনো পারিশ্রমিক নেই। মানে এরকম একটা চ্যালেঞ্জিং প্রকল্পে আমার সেরকম কোনো পারিশ্রমিক নেই। পরিবারের সবার মুখে হাসি, আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছে 3টি স্বর্ণপদক। অফিসার হতভম্ব। এ কেমন নিঃস্বার্থ কাজ পাগল মানুষ। এবার আমি বলি আমার পেশা কি? অফিসার এতক্ষণ যেন এই উত্তরের অপেক্ষায় ছিলেন। মহিলা তখন অবলীলায় বললেন, আমি একজন মা। এই পৃথিবীর অতি সাধারণ একজন মা। মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি এবারে বাকরুদ্ধ হয়ে পড়েন। চেষ্টা করেও আর নিজের চোখের জল আটকাতে পারেন না। তার নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে। তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। তারপরে নিজের অফিস রুমে এসে বসলেন। ড্রয়ারটাকে হাতড়ে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করলেন। ক্ষণিকের নীরবতা। অপলক নয়নে তাকিয়ে বিড়বিড় করে আপন মনেই ডাকছেন, মা গো।